শরীয়তপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আর এই দিবসের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। জেলা প্রশাসন পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মিস তাসিনা বেগম। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার রওনক জাহান। বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক সংসদ সদস্য সর্দার নাসির উদ্দিন কালু। পরবর্তীতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বাংলার সূর্য সেন সন্তান শহীদদের প্রতি বিনম্র চিত্রে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য, প্রভাবশালী সদস্য, দিনাজপুর ২ আসনে। আসলে জীবনে বহুবার দেওয়া হয়েছে, তো এবছর আর কি প্রথম পার্লামেন্ট মেম্বার হয়ে শরীয়তপুরের সদর পালং জাজিরার মেম্বার হয়ে দেওয়াটা একটা আলাদা একটা অনুভূতি। এখানে এখন অনেক দায়িত্ব এসে পড়েছে, যেটা ভাষা সৈনিকদের যেই প্রত্যাশা নিয়ে এই দেশ এই বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই প্রত্যাশার দায়িত্ব এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। এখন একজন জনপ্রতিনিধি হিসাবে আমার এখন অনেক দায়িত্ব যে তাদের যেই প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, যাদের রক্তের বিনিময়ে এই দেশে একটা ভালো একটা সোনার বাংলার গড়ার সেই স্বপ্ন পূরণের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমি আজ জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা পূরণ করে থাকবো ইনশাল্লাহ। প্রথম রব্বুল আলমিনের কাছে শুকরিয়া গুজার করছি যে জীবনে ৩৫ বছর এখানে রাজনীতি করতে এসে সফলতা অর্জন করেছি এবং আল্লাহর রহমতে শরীয়তপুর ২ থেকে এমপি হয়েছি। আমরা আজকে এই ২১শে ফেব্রুয়ারির দিনে ১৯৫২ সনের শহীদদের, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এসে যতটুকু চিন্তা করেছি যে শহীদরা যেই জন্য জীবন দিয়ে গিয়েছে ভাষার জন্য, আমাদের অনেক কর্মীরা, আমাদের অনেক নেতারা জীবন দিয়েছে একটা গণতন্ত্রের জন্য। আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। বাংলাদেশ স্বাধীনতার পরে আজকে পর্যন্ত এরকম একটা নির্বাচন বাংলাদেশের প্রশাসন উপহার দিতে পারেনি। এই প্রথম একটা নির্বাচন উপহার দিয়েছে যেখানে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে একজনও মরেননি। আমি আমার ২ নির্বাচনী এলাকায় কেউ কারোর সাথে ধাক্কা লাগেনি। একটা সুন্দর নির্বাচন, আমরা কৃতজ্ঞ প্রশাসনের কাছে, আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। সাথে সাথে আজকে আমাদের শপথ হোক আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার সাথে সততা নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।